ছেলের জন্মদিনে দামি উপহার দিতে পারিনি বলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ মা। আসলে এরকম উপাধি পাওয়ার জন্যই আমি যোগ্য। কারণ আমার ছেলের যে বয়স, এই বয়সে ছেলেদেরকে বাবা মারা এত এত দামি দামি উপহার দেয় জন্মদিনে। যেরকম ধরেন হুন্ডা, আইফোন, এটা সেটা কত কিছু। আমি তো এগুলো কিছুই দিতে পারিনি, তাই বলে আমি খারাপ মা। আসলে আমি খারাপ মা কিনা ভালো মা আমি জানি না। আমার ছেলের জন্মদিন আমি চেষ্টা করেছি আমার সাধ্য অনুযায়ী ছেলেকে খুশি করার জন্য। আমার ছেলেটা খাবার প্রিয়, সে খাবার খেতে পছন্দ করে, একটু ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, বার্গার এই টাইপসের খাবারগুলোও পছন্দ করে। আমি চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী আমার বাচ্চাদেরকে খুশি রাখার জন্য, আমার সামর্থ্য অনুযায়ী সন্তানদেরকে আমার একদম উপযুক্ত ভালো এবং সর্বশ্রেষ্ঠ জিনিসটা দেওয়ার জন্য। কিন্তু আসলেই কি আমি পারি? আমি পারি না। আমি না পারি আর পারি সেটা যে বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মা। কারণ আমি আমার সন্তানদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি। আমার সামর্থ্য আছে বা নেই সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার সামর্থ্য সবটুকু জুড়েই থাকে আমার সন্তানরা। এই যে আমার ছেলেটা পছন্দ করে, এই জন্য তাড়াতাড়ি করে আমি ফ্রিজ থেকে চিকেন বের করেছি, বের করে যে মশলা টশলা কষিয়ে নিয়েছি। ওর জন্য রান্না করব ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন আর হচ্ছে চাইনিজ ভেজিটেবল। আমার ছেলের অনেক 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 বেশি পছন্দের। আলহামদুলিল্লাহ এমন একটা ছেলে আমার দুনিয়াতে এসেছে, আল্লাহর কাছ থেকে অনেক বেশি দুঃখ কষ্ট সব কিছু মিলিয়ে দোয়া করে এমন একটা সন্তান আমি পেয়েছি, যেই সন্তানের মনে কখনো না পাওয়া নিয়ে কোনো ক্ষোভ ছিল না। আমি যখন যা দিয়েছি, যা খেতে দিয়েছি, যা পড়তে দিয়েছি, যেভাবে রেখেছি, আমার ছেলে কোনো দিনও আমার প্রতি কোনো অভিযোগ করেনি। আমার ছেলে সবসময় আমাকে ভালোবেসেছে আর সবসময় আমার অভাব কষ্টগুলোকে সম্মান দিয়েছে। এই যে ওর পছন্দের খাবার তৈরি করছি, এটা দেখেই কিন্তু সে অনেক খুশি। ও আসলে বুঝতে পারেনি রাত 12টা বাজার আগে আমি খাবারগুলো তৈরি করছিলাম। ও আবার একটু হেসে হেসে বলতেছিল, মা কালকে তো আমার জন্মদিন, কালকেই রান্না করতা। আমি আসলে বলিনি যে যেহেতু রাত্রে 12টা 1-এর দিকে তোমাকে তো আমি কেক এনে দিতে পারবো না। আর এমনিতেই রমজান মাস, আর তাছাড়া জন্মদিন ওইভাবে আমরা পালন করি না। তাই আর কি চেষ্টা করছিলাম ছেলের প্রিয় খাবারটা তৈরি করে ছেলের সামনে তুলে ধরার জন্য। চাইনিজ ভেজিটেবল, চিকেন, ফ্রাইড রাইস এগুলো আসলে খুব একটা দামি খাবার না। ঘরে তৈরি করলে খুব অল্প খরচেই আপনি অনেকগুলো তৈরি করতে পারবেন। আর এই খাবারটা 2 দিন ভরে ওরা খেয়েছে। এত বেশি ওরা পছন্দ করে, আর পছন্দের খাবার হলে একটু পর পর খুঁজে খুঁজে খায়। আর যদি দেখা যায় মাছ রান্না করি, সেই ক্ষেত্রে কিন্তু তারা খেতে চায় না। এই আমার কুট্টুস সোনা দেখেন আমি রান্না বান্না করছি, সে এসে এখানে বসে আছে, বেচারাকে পাশে বসিয়ে আমি রান্না করছি। এখানে ডিম ফিটিয়ে নিচ্ছি ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। আসলে ফ্রাইড রাইসটা ওরা এত 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 বেশি পছন্দ করে, আমি জানি না। মাঝে মাঝে ভাত থাকলে আমি ফ্রাইড রাইসের মতো রান্না করে দিই। তো এখানে ডিম ভেজে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে ফ্রাইড রাইসের যে মশলাটা বাজারে কিনতে পাওয়া যায়, এই যে মশলাটা, এটা যদি আপনারা ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে দেন, যদি ভাত দিয়েও ফ্রাইড রাইস করেন, এই মশলাটা দিয়ে দিলে একদম ফ্রাইড রাইসের স্মেলটা আসে, অনেক বেশি ভালো লাগে। কারণ চিকেন পাউডারটা সবসময় হালাল পাওয়া যায় না, বাজারে গিয়ে সব দেখা যায় যে চিকেন পাউডারটা পাওয়া যায়, ওটার সময় হালাল থাকে না। এই জন্য এই ফ্রাইড রাইসটাই যে পাউডারটা পাওয়া যায়, এই পাউডারটা অনেক বেশি ভালো। তো আমি চাল সিদ্ধ করে নিয়েছিলাম, পোলাওয়ের চাল, এটা সিদ্ধ করে তারপরে হচ্ছে সবজি টবজি মিক্স করে তারপরে হচ্ছে রান্না করে নিচ্ছি। আমি এত বেশি অবাক হয়েছি, আমার ছেলে এত বেশি খুশি হয়েছে এগুলা দেখে। সামান্য জিনিস দেখে, সামান্য জিনিস পেয়ে যেই বাচ্চারা খুশি হয়, তারাই হচ্ছে প্রকৃত সন্তান, যে কিনা সামনে আপনার সাথে থাকবে, আপনার পাশে থাকবে। আপনি হাজার হাজার টাকার গিফট দিয়ে বাচ্চাদেরকে খুশি করতে পারবেন না, হাজার হাজার টাকার গিফট দিয়ে বাচ্চাদেরকে মানুষ করতে পারবেন না। অনেক টাকার মধ্যে মানুষ হলেই যে সন্তান মানুষ হবে আর সেই সন্তান আপনার পাশে থাকবে তা কিন্তু না। আমি জানি না আমার সন্তানরা আমার পাশে থাকবে কি না, আমাকে ভালোবাসবে কি না, বা আমাকে শেষ ভরসা হিসেবে ঠাঁই দেবে কি না। কিন্তু আমার বাচ্চারা এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ যে অল্পতে খুশি থাকে, এটাতেই আমি অনেক বেশি খুশি। আমি এই যে খাবার তৈরি করে নিয়ে যখন ওর সামনে গিয়েছি, ওর হাসিটা দেখেন, এই হাসিটাই হচ্ছে অনেক বড় একটা পাওনা আমার জন্য। আমি পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মা, এটাই হচ্ছে আমার ছেলে মেয়েদের কমপ্লিমেন্ট। অতএব কে কী ভাবলো, কে কী বললো, এতে আমার দেখার বিষয় নেই। মানুষের কথায় কান না দিয়ে নিজেদেরকে ভালোবাসুন।